এ রাতের পরে যে রাত আসতেছে, কোরআনে কারিমে আল্লাহ ডাইরেক্ট আয়াত নাজিল করেছে, রাতের মর্যাদা জানিয়েছেন, তার নাম শবে কদর। কারণ এর ফজিলত আছে, এই জন্য বিশ্ব নবী এর ফজিলত সম্পর্কে 15টা আমল করেছিলেন। কয়টা? খুব খেয়াল করে শুনেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক বলেন, আসমান আর জমিন আমি যেদিন তৈরি করি, ওই দিন আমার কিতাবে 12টা মাসের নাম আমি আল্লাহ লিখে রেখেছিলাম। আপনি খেয়াল করেছেন? তাহলে এই শাবান, এই রমজান, এ মুহররম, এ মাসগুলো 2-4 দিন 2-4 বছর আগে তৈরি না। আকাশ আর জমিন আল্লাহ যেদিন তৈরি করেছেন, ওই দিন তার কিতাব মানে কোরআন। কারণ কি? কোরআনের নাম হচ্ছে আল কিতাব। কোরআনের নাম কি? আল্লাহর কিতাবের ভেতরে আল্লাহ এই 12টা মাসের নাম নিজে লিখেছিলেন। তাহলে মুহররম এ নামটা বানিয়েছে কে? রজব এ নামটা বানিয়েছে কে? শাবান, রমজান এ নাম বানিয়েছে আল্লাহ নিজে। মিনহা আরবাআতুন হুরুম, তার ভেতরে 4টা মাস পবিত্র মাস। মুফাসসিরিন ইকরাম ইবনে কাসিরের ভেতরে লিখেছেন, 1 নম্বরে জিলকাদ, জিলহজ, মুহররম। কেউ কেউ বলেছে এটা শাবান অথবা রমজান অথবা রজব। এই 4টা মাসের পবিত্রতা রক্ষা করে চলার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন। এটা যেহেতু পবিত্র মাস, হারাম মাস, হারাম মানে পবিত্র। ওই যে মসজিদুল হারাম, পবিত্র মসজিদ, অনেকে হারাম মানে মনে করো অবৈধ। হ্যাঁ, হারাম মানে অবৈধ আর একটা অর্থ, কিন্তু মসজিদুল হারাম যেটা, এটা পবিত্র মসজিদ। এলাকায় কোনো ঘোষণা দিতে হলে তিনি তার পেয়াদাকে মাইক দিয়ে, হ্যান্ড মাইক দিয়ে বলতে থাকে, বলেন একটি ঘোষণা। এটা ওই পেয়াদা বা যে দায়িত্বে আছে তার, নাই চেয়ারম্যানের ঘোষণা। আল্লাহ নিজে মনে হচ্ছে মাইক হাতে নিয়ে দুনিয়ায় নেমে পড়েছেন। ওয়াইযা আযানা রাব্বুকুম, হে নবী আপনার রব যেন ঘোষণা দিচ্ছে মাইক হাতে নিয়ে, যে একটি ঘোষণা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। পৃথিবীতে কোনো বান্দা বান্দি যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ ওইটা তার জীবনে বৃদ্ধি করে দেই। যারা আরবি গ্রামার বোঝে, লাযিদান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ এত বেশি গুরুত্ব দিয়েছেন। আপনি যদি সত্যিই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ ওইটা বৃদ্ধি করবেই। নিয়ামতের শুকরিয়া আদায়, বিশেষ করে বাংলাদেশে আমরা মনে করি একেবারে টুটি পর্যন্ত খেয়ে একটা ঢেকর তুলে বললাম আলহামদুলিল্লাহ। এটা শুকরিয়া আদায়ের একটা বাক্য। 3টা শর্ত যদি আপনি মানেন, তাহলে আপনার জীবনের নিয়ামতের শুকরিয়া আদায় হয়। তাফসিরে মুফাসসির লিখেছেন, 1 নম্বরে আপনাকে মুখে স্বীকার করা লাগবে যে হ্যাঁ, এটা আমার জীবনে একটা ইবাদত, একটা নিয়ামত। নবীজি অনুষ্ঠানের এত বেশি মর্যাদা দিয়েছেন। বিশ্ব নবী বলেন, কেউ যদি কোরআনের একটা আয়াত বোঝার জন্য 1টা ঘন্টা ব্যয় করে, ও 500 রাকাত নফল নামাজের সওয়াব পায়। আপনি সারা জীবনেও 500 রাকাত নফল নামাজ পড়েছেন কিনা আল্লাহ জানে, কিন্তু কোরআন বোঝার জন্য যদি অ্যাক্টিভ হয়ে থাকেন, যদি নাও বোঝেন তাও সওয়াব পাবেন। আর যদি বুঝে আমল করতে পারেন তো সোনায় সোহাগা। 2 নম্বরে শর্ত, আল্লাহর নবী বলেন, আপনি অন্তরে একটা আনন্দ অনুভব করবেন, হ্যাঁ জীবনে যাই করেছি কোরআনের পেছনে অন্তত সময়টা দিয়ে আমি আনন্দিত। সত্যি মন থেকে বলেন তো, আজকের অনুষ্ঠান পেয়ে আপনি আনন্দিত না? 3 নম্বরে নিয়ামতটার কদর হবে, শুকরিয়া আদায় হবে ওই সময় যে নির্দেশগুলো ওই অনুষ্ঠানে পাওয়া যাবে, ওই নিয়ামতের ভেতরে পাওয়া যাবে, ওইটা আল্লাহর মর্জি মাফিক খরচ করা লাগবে। আজকে তেলাওয়াত আয়াত থেকে যে শিক্ষাগুলো আমরা পাবো, এগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যদি আমরা সেট করতে পারি, তাহলে আমাদের জীবনে এরকম নিয়ামত আল্লাহ আরো বাড়িয়ে দেবেন। বলেন আমিন।
ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন পরে, কোন মানুষ যদি শুকরিয়া আদায় না করে, কুফরি করে, আমার নিয়ামতের কোনো দাম না দেয়, মর্যাদা না দেয়, ওর জীবন থেকে ওইটা আমি আল্লাহ ছিনিয়ে নেব এবং আযাবের ভেতরে ওরে ফেলে দেব। বলেন নাউজুবিল্লাহ। আমরা আল্লাহর আযাবে পড়তে চাই না, আল্লাহর রহমত চাই। এই জন্য কোরআন যেখানে আয়োজন করা হয় ওখানে আল্লাহর রহমত নাজিল হয়, যদি মানুষ চুপ থাকে আর নীরব হয়ে শোনে। আমরা এই দুইটা শর্ত মানবো ইনশাআল্লাহ।